আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি সকলেই ভালো আছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সকলকে ভালো রাখে, সকলকে সুস্থ রাখে। দেখুন, দেশ বিদেশ থেকে যিনারাই এই ভিডিওটি দেখছেন, আজকে আমি খুবই একটা জরুরি হাদিস আপনার বলতে যাচ্ছি, ইম্পর্টেন্ট একটা হাদিস বলতে যাচ্ছি। আগে হাদিসটা বলি, তারপরে কিছু কথা ইনশাআল্লাহ আপনাদের সাথে বলবো। দেখুন, হাদিসে পাক মিশকাত শরীফ 385 নম্বর, আপনার 385 পৃষ্ঠার আপনার হাদিস। হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন कि रसूल पाक सल्लल्लाहु ताला अलैहि वसल्लम ने फरमाया, जिस घर में तस्बीर या कुत्ता पालता हो उस घर में अल्लाह की तरफ से बरकत और रहमत नहीं होती। सुभान अल्लाह। কি বোঝা গেল কি যেই ঘরের মধ্যে তসবির মানে ফটো থাকে, দেখবেন অনেক ঘরে কি হয়, দেওয়ালের মধ্যে আপনার ফটো আপনার চিপকিয়ে রাখে, কিংবা যে ঘরের মধ্যে শখে দেখবেন অনেক মানুষ আছে শখে আপনার কুকুর আপনার পুষে ঘরের মধ্যে। তো হযরত আবু তালহা তিনি বলছেন কি রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি এইরকম যদি কোনো ঘর থাকে, এইরকম যদি কোনো ঘর থাকে কি হয়তো শখে হয়তো তসবির ফটো হয়তো লাগিয়ে রেখেছে, কিংবা আপনার কুকুর আপনার পুষে, তো এইরকম যদি ঘর থাকে তো সেই বাড়ির মধ্যে সেই ঘরের মধ্যে আল্লাহর রহমত হয় না, বরকত আপনার হয় না, আর সেই বাড়িওয়ালার মধ্যে আপনার আল্লাহ পাক আপনার নারাজ হন, নাখুশ হন। তাহলে ব্রাদার, এটা খুবই শিক্ষার কথা। দেখবেন অনেক বাড়িতে নামাজি অনেক বাড়িতে নামাজ, মাশাআল্লাহ, নামাজ আপনার আদায় করা হয়, নামাজ আপনার পড়ে। আল্লাহ যেন সকলকে নামাজ আদায় করা তৌফিক দান করে। দেখুন, নামাজ যে বাড়িতে আপনার আদায় করা হয়, সামনে সেই ঘরের মধ্যে অনেক ধরনের আপনার ফটো আপনার লাগানো থাকে। তো এইরকম যদি ফটো আপনার লাগানো থাকে তো কিন্তু সেই আপনার নামাজও আপনার কি হবে না, ঠিক আপনার হবে না। অতএব ব্রাদার মুআজ্জাজ সামাইন, যদি আপনি এরকম তসবির, অনেক মানুষকে শখ থাকে কি করে নিজের ফটো আপনার তুলে, নিজের ফ্যামিলির ফটো তুলে, কিংবা অন্যান্য আপনার ফটো আপনার তুলে আপনার কি করে দেওয়ালের মধ্যে আপনার চিপকিয়ে রাখে, আপনার সাজিয়ে রাখে দেখার জন্য সৌন্দর্য একটা। কিন্তু এরকম মোটেও করবেন না কেউ, এরকম একদম কেউ করবেন না। কেননা বলা হয়েছে কি এরকম যদি আপনি করেন তো আল্লাহ পাক রব্বুল আলামিন মরার পরে আপনার কাছে হিসাব নেবে, সেই দিনে কিন্তু আল্লাহর কাঠগড়ায় আপনি ফেঁসে যাবেন। অতএব ব্রাদার মুআজ্জাজ সামাইন, আমার মনে হলো কি এই বিষয়টা আপনাদের সম্মুখে আমি বলি, ওই জন্য এই হাদিসে পাকটা আপনাদের সম্মুখে বললাম। আপনারা আমল করুন এবং এর উপরে আমল করে চলুন, ইনশাআল্লাহ আপনি লাভবান হবেন। আর যদি অন্যান্য কোনো বিষয়ে সওয়াল করা থাকে, প্রশ্ন করা থাকে, তো আমাকে কমেন্ট করে জানাবেন, ইনশাআল্লাহ আপনাদেরকে